আমাদের এখানে মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অতি চমৎকারভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং আমাদের এখানে ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকেই তারা ভোট দিতে এসেছেন এবং সুশৃঙ্খলভাবেই তারা নির্ধারিত গণভোটের জন্য গোলাপি কালারের ব্যালট নিয়েছেন এবং আমাদের যে মনিরামপুর 5 আসনের যে ব্যালট পেপার ছিল সেটি নিয়ে তারা সুন্দরভাবেই ভোট দিয়েছেন এবং সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলেই সুন্দর ছিল। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করেছেন এবং কোনো অবস্থাতে অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কেন্দ্রের ভিতরেও না বাহিরেও না, এবং যারা ভোট দিয়েছেন তারা অত্যন্ত আনন্দের সাথে ভোট দিয়েছেন। ইতিপূর্বে এমন ভোট কখনো দেননি বা কোনো ঝামেলা ছাড়াই ভোট হয়েছে। আমি এখন কথা বলবো এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার যিনি আজ দায়িত্বে ছিলেন এবং ভোট গ্রহণ করেছেন, মোহাম্মদ আতিকুর রহমান। আপনি যে ভোট আতিকুল ইসলাম আপনি যে ভোট গ্রহণ করেছেন আসলে কি সার্বিক পরিস্থিতি? আসলে আমার এই কেন্দ্রে সকাল থেকে আসলে ভোটারদের মানে যেটা আশা করছিলাম যে এখানে অনেক থাকবে, ভোটার উপস্থিতি থাকবে এবং সেরকমই আমরা পাইছি। এখানে আমাদের প্রায় 74% ভোট কাস্ট হয়েছে। আমাদের 2387 জন এখানে মহিলা ভোটার ছিল এবং আমাদের এখানে খুব সুন্দরভাবে কোনো আমাদের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং আমাদের প্রশাসন যথাভাবেই আমাদেরকে এখানে সহযোগিতা করছে এবং আমাদের যারা ভোটার আছে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এখানে ভোট সম্পন্ন করছে। এমনকি আমরা এখন এই প্রায় মানে শেষ করলাম এই মাত্র ভোট। এখন আমরা ভোটের কাজ মানে গণনার কাজ শুরু করব এবং আশা করি হয়তো আমরা যথাসময়ে আমরা দিতে পারবো, ফলাফল দিতে পারবো। ওকে, ধন্যবাদ। আপনি যেমনটি শুনলেন প্রিজাইডিং অফিসার কাছ থেকে ভোট গ্রহণ করেছেন অত্যন্ত সুন্দর পরিবেশে এবং যেখানে কোনো অবস্থাতেই সাধারণ ভোটাররা ভোট দিয়েছে অত্যন্ত আনন্দ উল্লাসের সাথে এবং এই ভোট কিছুক্ষণ পরেই গণনা শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে যাওয়ার পরে জানা যাবে যে এই উপজেলার মনিরামপুর আসনের কে এমপি হচ্ছেন এবং কে উন্নয়নের কাজে আসবেন এমনটি দীর্ঘ অপেক্ষা আছেন বাইরে যারা ভোট দিয়েছেন তারা। ধন্যবাদ। সর্বশেষ তথ্যটুকু ভোট গণনার অবস্থান থেকে ছিল মনিরামপুর একটি কেন্দ্র থেকে। ধন্যবাদ।